আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আমি জিআরপি নতুন আরেকটি ভিডিও চলে আসলাম। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে মাটন রেসিপি। তো আজকে সুপার শপে গেছিলাম ফ্রেন্ডদের সাথে ঘুরতে। তো যাওয়ার পরে দেখলাম যে মুরগিগুলো এবং লেগগুলো খুবই সুন্দর লাগতেছে। তো দেখার পরে নিজেকে আর সামলাতে পারলাম না। তো তার জন্য নিয়ে নিলাম কিছু পরিমাণ লেগ এবং কিছু পরিমাণ পাখনার সাথে যে মাংসটা থাকে পুরো পাখনাটাই। তো দেখতেছেন আপনারা ভিডিওতে যে কতটা সুন্দর লাগছে এগুলো। যখন আমি দেখছি তখন আরও সুন্দর ছিল, ওই জায়গাতে লাইটিং ছিল আরও সুন্দর ছিল। তো দেখার পরে আর নিজেকে সামলাতে পারলাম না। আমার ক্যামেরাটা ততটা একটা ক্লিয়ার না, তার জন্য আর একটু সুন্দর আসছে না, বাট এটা দেখতে আসলে অনেক সুন্দর। একদম সাইজ করা সব কিছু ধুয়ে পরিষ্কার করা এবং পশমগুলো সুন্দরভাবে ক্লিন করা, একদম দেখতে আসলে অনেকটা অমায়িক লাগে। দেখার পর নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, তার জন্য বললাম যে নিয়ে নিই, হালকা করে নিয়ে ভুনা করে খাবো। এই চিন্তা ভাবনা থেকে নিয়ে নিলাম। 1 কেজি 300 গ্রাম হয়েছে সব মিলিয়ে। তো বন্ধুরা, এখন আমি এটাকে সাইজ করব কেটে সুন্দরভাবে। এত বড় তো রাখা যাবে না, তো সাইজ করে আমি এটাকে সুন্দরভাবে ভুনা করব। কারণ বড় রাখলে এটাতে যদি মশলা না ঢুকে তাহলে খেতে মজা লাগবে না। তো আমি এটাকে সুন্দরভাবে কেটে একে একে সাইজ করে নিয়ে এসে দেখতেই পারতেছো তোমরা। তো সাইজ করা আমার হয়ে গেছে। এখন আমি একটু পাত্রে নিয়ে ধুয়ে সুন্দরভাবে ক্লিন করে নেব। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আশা করি অনেকটা ভালো হবে রান্না। চেষ্টা করবো যথেষ্ট পরিমাণ ভালো করার জন্য। তো বন্ধুরা, ধোয়া কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমি ধুয়ে একদম ক্লিন করে সব কিছু নিয়ে নিচ্ছি। এমনি আগেই পরিষ্কার ছিল, তারপর আর একটু পরিষ্কার করে নিলাম। তো পরিষ্কার করার পরে চলে আসলাম চুলায়, একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো যতটুকু তেল লাগে ততটুকু পরিমাণে তেল ঢেলে নিলাম। নিয়ে তেলটা হালকা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব 1 থেকে 1.5 মিনিট। তো চুলার আঁচটা এখানে সবসময় মিডিয়াম রাখার চেষ্টা করবে। এখানে মিডিয়াম রেখে চুলার আঁচটাকে মিডিয়াম রেখে তেলটাকে মোটামুটি, আমার তেলটা গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এখানে আমি 2টা পেঁয়াজ কুচি নিয়েছি, বড় সাইজের। মিডিয়াম সাইজের হলে 3টা নেবে। আমি এখানে 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি। আর যে 300 গ্রাম ছিল এটাকে আমার আগের মাংস ছিল, ওটার সাথে রেখে দিয়েছি। আমি এখানে 1 কেজি পরিমাণের জন্য নিয়েছি 2টা পেঁয়াজ, বড় বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজ কুচিগুলোকে সুন্দরভাবে ব্রাউন কালার আসা পর্যন্ত আমি তেলটার সাথে মিক্স করে চুলার আঁচটাকে মিডিয়াম রাখি। এখানে চুলার আঁচটা কখনো হাই করবে না, চুলার আঁচটাকে মিডিয়াম করে আমি এখানে গরম করে নিচ্ছি। পেঁয়াজটা যতক্ষণ ব্রাউন কালার না আসবে ততক্ষণ পর্যন্ত নেড়ে এটাকে গরম করে রাখতে হবে। গরম করতে করতে মোটামুটি পেঁয়াজটা শুকিয়ে আসছে এবং কালারটা ডিফারেন্ট কালার হয়ে আসছে, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। তো মোটামুটি আমার পেঁয়াজটাকে ব্রাউন কালার হয়ে চলে আসছে। তো এখন আমি এখানে 4টা শুকনো মরিচ এবং 3টা এলাচ পাতা অ্যাড করে দেবো। দেখতেই পাচ্ছ, দিয়ে সুন্দরভাবে আরও 1 থেকে 1.5 মিনিট এটাকে নেড়ে দেবো। পেঁয়াজটা মোটামুটি ব্রাউন কালার কিন্তু চলে আসছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে চুলের আঁচটা সবসময় মিডিয়াম রাখার চেষ্টা করবে। এখানে হাই দিলে পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। চুলার আঁচটাকে সবসময় মিডিয়াম রাখার চেষ্টা করবে। দেখতে পাচ্ছ যে আমার পেঁয়াজটা মোটামুটি একদম ব্রাউন কালার চলে আসছে। আমি আর বেশি ভাজবো না। এখন তার সাথে আমি অ্যাড করে দেবো আদা কুচি এবং রসুন বাটা। আদা বাটা এবং রসুন বাটাটাকে অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট এটাকে কষিয়ে নেব। আদাটাকে সুন্দরভাবে তেলের সাথে মিক্স করে নেব। মিক্স করে তারপর এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। অনেকে প্রশ্ন করতে ভাই এই চামচ দিয়ে এই কড়াইতে ভাত করা যায় না? ভাই, আমার যে চামচটা ছিল এটা হারিয়ে ফেলেছি, কোথায় জানি পাচ্ছি না। তো এখন তো মাংস খেতে ইচ্ছে করছে, তার জন্যই যেটা হাতের কাছে ছিল ওটা দিয়ে ব্যবহার করতেছি। তো আমার আদা বাটাটা মোটামুটি মিক্স হয়ে গেছে রসুন পেঁয়াজের সাথে। তো এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা এবং 1/2 চামচ পরিমাণ জিরা বাটা, 1/2 চামচ পরিমাণ ধনিয়া বাটা এবং 1.5 টেবিল চামচ গরম মশলা। এখানে অনেকে প্রশ্ন করতে পারেন এলাচ এবং আদা বাটা এটা কেন দিই, কিন্তু এলাচ লং এগুলো দেন না। এগুলো সরি, আমি এটাকে গরম করে সুন্দরভাবে মিক্স করে নিয়েছি, ব্লেন্ডার করে নিয়েছি, ধনিয়া গুঁড়োর সাথে অ্যাড করে রেখেছি। এবং এটাকে অ্যাড করার কারণে অনেকটা
সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতে খুব সুস্বাদু। আপনারা একবার হলে ট্রাই করুন বাসায়। তো তারপর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, যেটা আমি শুকিয়ে ব্লেন্ড করেছিলাম হালকা একটু তেলে, তারপর ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম। এটা দিলে আসলে খুবই সুস্বাদু লাগে খেতে। তো এখানে আমি আরও অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়া এবং কি 1.5 টেবিল চামচ লবণ দিয়ে আমি সুন্দরভাবে এটাকে মিক্স করে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। এখানে গরম পানিটা দিলে ভালো হয়। তো আমার হাতের কাছে মোটামুটি মিডিয়াম গরমের পানি ছিল, সেটা আমি অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে একটু নেড়ে দিচ্ছি। তো এখানে একটু কালো দেখা যাচ্ছে, কারণ কি আমি যেই চিলি ফ্লেক্সটা অ্যাড করেছিলাম, চিলি ফ্লেক্সটা কালো হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে পরবর্তীতে। এটা দিয়ে আমি 1 মিনিট মশলা নেড়ে দিয়েছিলাম। নেড়ে পানিটা দিয়ে সুন্দরভাবে নেওয়ার পর, তো মিক্স করার পর এখন আমি দিচ্ছি 1 টমেটো কুচি। এখন দিলে গাঢ় হবে, ঝোলটা খেতে ভালো লাগবে, কারণ আমি এটাকে ভুনা করবো, তো ঝোলটা আমার খেতে হবে। তার জন্য টমেটো কুচিটা দিলে 1টা বা 2টা দিলে আরও ভালো হয়। দিয়ে সুন্দরভাবে এটাকে আরও 2 থেকে 3 মিনিট সুন্দরভাবে জাল করে নিতে হবে, যেন টমেটোটা মিক্স হয়ে যায়। এটাকে ঢেকে দিচ্ছি মিডিয়াম আঁচে। তাহলে চুলার আঁচটা সবসময় বলছি মিডিয়াম রাখবেন। যখন মাংসটা দিবেন তারপর চুলার আঁচটাকে হাই করে দিবেন, বাট এখন বর্তমানে এটা মিডিয়াম রাখবেন, মিডিয়াম বা তার চেয়ে একটু কম রাখবেন। দেখেন আমার টমেটোটা আস্তে আস্তে মিক্স হয়ে আসছে এবং কি ভুনাটা যেটা কালো ছিল এটা আস্তে আস্তে ক্লিন হয়ে আসছে। কালো হওয়ার কারণ হচ্ছে যে চিলি ফ্লেক্স ছিল এটা। মোটামুটি ভুনাটাও কমপ্লিট হয়ে গেছে, টমেটোটা আস্তে আস্তে মিক্স হয়ে আসছে। তো এখন আমি তার সাথে যেই 1 কেজি পরিমাণ মুরগির লেগ এবং পাখনা ছিল ওইটাকে সুন্দরভাবে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দরভাবে 2টি চামচ দিয়ে নেড়ে মিক্স করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি কীভাবে মিক্স করে দিচ্ছি। তো এভাবে মিক্স করে দিবেন। মিক্স করে দিয়ে চুলার আঁচটা এখনও 10 মিনিট মিডিয়াম রাখবেন। যখন পানি দিবেন তখন হাই করে দেবেন। মুরগি দেওয়ার পরে যখন পানি মশলাটা খেয়ে নেবে মুরগি মাংসটা, তারপরে আপনি তার সাথে পানি অ্যাড করবেন। যখন পানি অ্যাড করবেন তখন হালকা একটু পানি, তখন এখানে পানি বেশি ইউজ করবো না, কারণ আমি এটাকে ভুনা করব। যদি ভুনা না করতাম তাহলে পানি বেশি ইউজ করতাম, বাট এটা আমি ভুনা করব, তার জন্য হালকা পানি ইউজ করব। এটা সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে। এখন আমি দেখে দেবো, দেখে দিয়ে চুলা আঁচটাকে মিডিয়াম রেখেই জাল করবো, যেন আমি এখানে যেই মাংসটা আমি দিয়েছি মাংসটা যেন সুন্দরভাবে যে কষানোটা তেলটা এবং মশলাগুলো সুন্দরভাবে এটার সাথে মিক্স হয়ে যায় এবং এটার ভিতরে ঢুকে। তার জন্য আমি এটাকে চুলা আঁচটাকে মিডিয়াম রেখে সুন্দরভাবে কতক্ষণ পর নেড়ে মিক্স করতে হবে। দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসছে, বাট আমার ক্যামেরাটার কারণে কালারটা বোঝা যাচ্ছে না, বাট আর আসলেই দেখতে অনেকটা সুন্দর একটা কালার চলে আসছে। তো এখানে আমি চিলি ফ্লেক্সটা বেশি ইউজ করছি, কারণ কি আমি ঝালটা একটু বেশি খাই। আর মুরগি ভুনা বা মাংস যে কোনো ভুনাই একটু ঝালটা ভালো লাগে। তো যারা ঝাল কম খান তারা এখানে ঝালটা কম ইউজ করবেন, বাট আমি ঝালটা বেশি খাই, তাই জন্য ঝালটা একটু বেশি দিয়েছি। তো দেখেন একটু পরপর আমি নেড়ে দিচ্ছি এবং সুন্দর একটা কালার এবং মাংসটাও সিদ্ধ হয়ে আসছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে। তো আমি এটাকে কতক্ষণ পর একটু নেড়ে দিচ্ছি, নেড়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি মাংসটাকে। মাংসটা কালারটা কতটা সুন্দর চলে আসছে। তো বন্ধুরা দুঃখিত, এখানে আমি হালকা একটু পানি ইউজ করছিলাম, 1/2 কাপ পরিমাণ, বাট আপনাদেরকে দেখাতে পারিনি, ওটা আমার ক্যামেরাতে মধ্যে ভুলে গেছে। তো একটু পানি অ্যাড করছিলাম, বেশি অ্যাড করিনি, কারণ মাংসটা আগে বলছে এটাই ভুনা করবো। তো ভুনা মাংসতে পানি বেশি দেয় না। দেখতে পাচ্ছেন মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবং আমার রান্নাটা 70 থেকে 80%, 99% কমপ্লিট হয়ে গেছে। মাংসটা বোনা হয়ে গেছে এবং দেখতে অনেকটা সুন্দর লাগছে। বাট আমি আগে বলছি আমার ক্যামেরাটা ততটা দেখতে ভালো না, তার জন্য মাংসের যেই অরিজিনাল কালারটা যেটা আমি এখন দেখতে পাচ্ছি ওই কালারটা এখানে ক্যামেরাতে আসছে না। আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি মাংসটা কীরকম বোনা হয়ে গেছে এবং কি ঝালটা বেশি হওয়ার কারণেও সুন্দর একটা ফ্লেভার আসছে। তো অনেকে বন্ধুরা বলতে পারেন যে এখানে দারচিনি এলাচ এগুলো দেয় না, আমি আগে বলছি এগুলো আমি ব্লেন্ড করে রেখেছি তেলে এবং সুন্দর করে ধনিয়া গুঁড়োর সাথে ব্লেন্ড করে রেখেছি পরিমাণ মতো, আমার যতটুকু পরিমাণ।
তো এভাবে দিলে খেতে এবং অনেক দারুণ লাগে ব্লেন্ড করে রাখলে।